খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি লোভনীয় স্বাদের আলুর পায়েস তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, আমরা বেশিরভাগ সময়তে চালের পায়েস বানিয়ে খেয়েছি, কিন্তু আমার মতো একবার এইভাবে আলুর পায়েস বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তা আমি রেসিপিটা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজে 2টা আলু নিয়েছি, আর 1 কেজি দুধের জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি। এবার আলু দুটো কেটে নেব। অরিত্র এদিকে আয়। এইভাবে একটু বড় করে কেটে নেব। এবারে আলুগুলো গ্রেট করে নেব, তার জন্য একটা গ্রেটার নিয়েছি। বাটিতে জল দিয়ে দেবো, নাহলে আলুতে লাল দাগ পড়ে যাবে। আর এই ছোট ফুটোটা দিয়ে করব। আর বন্ধুরা, এই আলুর পায়েসটা বানাতে একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। গ্রেট করা হয়ে গেছে। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এই জল যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আমি ধুতে থাকবো। এই যে জল পরিষ্কার হয়ে গেছে, এবার আমি বেশ করে চিপে চিপে তুলে নেব। আর বন্ধুরা, আলুটা দেখতে কত সুন্দর লাগছে। উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো 2 চামচ ঘি। দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো এলাচ। এবার গ্রেট করা আলু দিয়ে দেবো। আলুটা হালকা আঁচে একটু ভালো করে ভেজে নেব। এই যে আলুটা ভাজা হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বন্ধুরা, এই পায়েসটা তোমরা যে কোনো উপোসের দিন বা একাদশীর দিন বানিয়ে নিতে পারো। আলু ভাজা হয়ে গেছে, এবার দুধ দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অরিত্র, আজকে কি হবে বল? পায়েস। কি দিয়ে? আর কৌটোগুলো কেমন করে সাজিয়েছে, এইভাবে খেলা হচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো চিনি। আমি এই বাটির 1 বাটি দিচ্ছি। মিষ্টিটা যে যখন পছন্দ করবে সেইভাবে দিতে হবে। আর দেবো অল্প একটু নুন।
যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে। চিনি দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই যে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেবো কোচানো কাজু বাদাম আর কিশমিশ। আর বন্ধুরা এই পায়েসটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর ওর তো কখন থেকে বলছে হয়েছে, যেটি হয়েছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, মনে হচ্ছে না একটা আলু দিয়ে বানানো হয়েছে। আশা করছি এই পায়েসটা আগে কেউ কখনো বানিয়ে খাওনি, তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা আজকে পায়েসের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।